আসসালামু আলাইকুম। হযরতের কাছে প্রশ্ন হচ্ছে যে গায়রত এবং তাকাব্বুর এই দুটোর মাঝে পার্থক্য কি? মাশাআল্লাহ। কি জিজ্ঞেস করলো? গায়রত এবং তাকাব্বুরের মধ্যে পার্থক্য। গায়রত এটা গুণ, তাকাব্বুর এটা দোষ। গায়রত কি? গুণ, তাকাব্বুর দোষ। গায়রত সম্পর্কে একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে যদি তোমার স্ত্রীর সাথে কেউ অন্যায় করতে তুমি দেখো তোমার কেমন লাগবে? তো সাহাবী রাসূল বললেন যে আমি তো তারে কোরবান করে ফেলবো। তো নবীজি বললেন তোমার যেই পর্যায়ের গায়রত অর্থাৎ আত্মমর্যাদাবোধ তোমার মধ্যে যেরকম জাগ্রত হবে তোমার চেয়েও আমি বেশি গায়রতওয়ালা। এরপরে বলেন যে আমার চেয়েও আল্লাহ তাআলা বেশি গায়রতওয়ালা। তার মানে আল্লাহ গায়রতওয়ালা, আমিও গায়রতওয়ালা, আবার গায়রত প্রত্যেক মানুষের মধ্যে থাকবে। গায়রত এর বাংলা অর্থ হলো আত্মমর্যাদা বোধ। আর আত্মমর্যাদা বোধ মানুষকে দামি বানায়, আত্মমর্যাদা বোধ মানুষকে নিরাপদ করে, আত্মমর্যাদা বোধ মানুষকে রাস্তা চলতে সহযোগিতা করে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে চেনে। নিজেকে চেনার মানে কি? তোমার মর্যাদা সম্পর্কে তোমাকে জানতে হবে তুমি কে। এজন্য মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তালিমুল ইসলাম কিতাবের ইসলাম শেখানোর আগে তার পরিচয় জানতে চাইছে, তুম কৌন হো। প্রথম প্রশ্ন কি? তুম কৌন হো? উত্তর মুসলমান। এরপরে যে তোমার ইসলাম তোমার কি শিখায় এটা শিখেছেন, এটা নিয়ে আলোচনা করছেন। কারণ তুমি কি করতে চাচ্ছ, তোমার সামনের গতি কি, কোন দিক যাচ্ছ, কি শিখতেছ, এটা জানার আগে তুমি তোমাকে জানতে হবে। এজন্য তিনি প্রথম প্রশ্ন করছেন কি? তুম কোন হো। এই তুম কোন হো এর জবাবটাই হলো গায়রত। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নিজেকে চেনা, এটার নামই হলো গায়রত। গায়রত এটা গুণ। গায়রত যদি কারো কাছে না থাকে তাহলে তার মধ্যে তার অস্তিত্বকে সে বাঁচাইতে পারবে না, সে বিলীন হয়ে যাবে। নিজেকে চিনতে হবে আমি কে, এটার নাম হলো কি? গায়রত। গায়রত কি বললাম? গুণ। গায়রত কি? পক্ষান্তরে তাকাব্বুর। তাকাব্বুর বলা হয় অহমিকা। এটাকে কি বলে? অহংকার। মানে অহংকারের সাথে অন্যকে তাচ্ছিল্য করা জড়ানো থাকে। অহংকারের সাথে এটা 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 কি হয়? তুলনামূলক। বিষয়টা কেমন হয়? তুলনামূলক হয়। আমি সেরা, সে সেরা নয়। আমি দামি, সে দামি নয়। আমি মর্যাদাশীল, সে মর্যাদাশীল নয়। এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। আমি সব কিছু, তুই কেডা, এরকম একটা ব্যাপার স্যাপারের মধ্যে কি এটাকে বলা হয় তাকাব্বুর। এটাকে বলা হয় অহংকার। অহংকার দোষ। অহংকার দোষ। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি অহংকার করবে এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। ওই ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর। মুসলিম শরীফে গত 2 দিন আগেও পড়ছি, আমরা ক্লাসে পড়াইছি যে কিবির যার অন্তরে এক যাররা পরিমাণ থাকে সে জান্নাতে যাবে না। তাইলে এবার বলো, গায়রত এটা গুণ, পক্ষান্তরে তাকাব্বুর এটা দোষ। আর তাকাব্বুর মানুষকে বানায়, সন্ত্রাসী বানায়। তাকাব্বুর মানুষকে সন্ত্রাসী বানায়। এই যে মনে করো এক এক অঞ্চলে হায়ার করে সন্ত্রাসী এনে যে মারামারি করে, একে অন্যকে দমন করার চেষ্টা করে, এটার পিছনে ইল্লত কি? অহংকার। এটার পিছনে ইল্লত কি? অহংকার। অহংকারের বিপরীতে হলো বিনয়। অহংকারের বিপরীত শব্দ কি? বিনয়। তাওয়াজু। তাওয়াজুটা গুণ। তাওয়াজুটা গুণ। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা বিনয়ের সাথে কি করে? বিনয়বনত হয়। যারা বিনয়ের সাথে জমিনের উপরে বিচরণ করে তাদেরকে আল্লাহ তাআলা ইবাদুর রহমান বলেছেন, আল্লাহর বিশেষ বান্দা বলেছেন। হাদিস শরীফে কি আসছে? মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি বিনয় অবনত হয় আল্লাহর জন্য আল্লাহ তাকে দামি বানায় দেয়। তাহলে বিনয় এটার নাম, বিনয় এটা হলো গুণ।
বিনয়ের বিপরীত শব্দ হলো অহংকার। অহংকার মানুষের সাথে যায় না। হাদিসে আসছে না, আল কিবরিয়া উ রিদাই, এটা হাদিসে কুদসি। অহংকার কার চাদর? তাইলে অহংকারের একমাত্র মালিক হলেন আল্লাহ, বান্দার সাথে অহংকার যায় না। আমি মাঝে মধ্যে এই প্রসঙ্গে উদাহরণ দিই যে চিড়িয়াখানায় বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ বাঘকে খাঁচায় আবদ্ধ করে, ঠিক না? পক্ষান্তরে প্রতিদিন তোমরা মশার আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেরা খাঁচায় ঢুকো। কি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্যে বাঘকে খাঁচায় ঢুকায় না, আর মশার আক্রমণ থেকে বাঁচার জন্যে? তাহলে তুমি কি কে আবার অহংকার করা? তুমি তো মশার আক্রমণ থেকে বাঁচার লেগে নিজে বাঁকতে বাঁকতে অস্থির। অহংকার মানুষের সাথে যায় না, কথা কি বুঝতেছ না? তাহলে অহংকারটা দোষ এবং এটা মানুষকে ধ্বংস করে। এই যে ফেরাউনের ঘটনা কোরআনে আছে, কতবার আছে? অসংখ্যবার আছে, বহুবার আছে। আমার প্রশ্ন হলো, মুসা আলাইহিস সালাম এর সাথে ফেরাউন জড়ানো না? মুসা আলাইহিস সালামের ঘটনার সাথে সাথে ফেরাউনের ঘটনা জড়ানো না? জানো কোরআন শরীফে কতজন নবীর নাম আসছে? 25 জন নবীর নাম কোরআন শরীফে আসছে। এর মধ্যে মুসা আলাইহিস সালামের একার নাম 36 বার আসছে। মুসা আলাইহিস সালামের নাম কয়বার আসছে? 36 বার আসছে। তাইলে ওনাকে সাথে নিয়ে ফেরাউনের আলোচনা কত জায়গায়, সূরা বাকারা থেকে শুরু করে একেবারে সব অনেক সূরাতে আসছে। কেন কেন ফেরাউনের ঘটনা এতবার কোরআনে আসতে হলো? এজন্য যে ফেরাউন সর্বোচ্চ অহংকার করেছে, আনা রাব্বুকুমুল আলা বলেছে। এত অহংকার পৃথিবীর আর কেউ করেনি। পক্ষান্তরে তার মতো এত জঘন্য পতনও কারো হয়নি। হাত্তা ইদা আদরাকাহুল গারাক, পানিতে ডুবে যাওয়া। তাইলে অহংকারের সর্বোচ্চ পর্যায়ে উঠছে আর পতনের সর্বনিম্ন পর্যায়ে পড়ছে। এজন্য তার আলোচনা কোরআনে আসছে। আর এজন্য আসার পর আল্লাহ বলেন যে আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমাকে বাঁচায় রাখছি কেন? পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে। এখানে একটা প্রসঙ্গত কথা বলেই ফেলি, যেহেতু আসছে। আমাদের গত এই যে কয়দিন আগে পতন হইল শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার, এর সাথে ফেরাউনের সাথে একেবারে মিল। ফেরাউনে আনা রাব্বুকুমুল আলা বলছে, কি করছে? অহংকারের সর্বোচ্চ পর্যায়ে গেছে। আর শেখ হাসিনা নিজে বলছে যে আমি 18 কোটি মানুষের খাওয়াই। তো তুই রব সরাসরি না দাবি করলেও তো প্রতিপালক দাবি করে বুঝছস। তার বোনে বললো না যে আমার বোন 18 বলছে যে তুমি 18 কোটি মানুষের খাওয়াই, 10 লাখ রোহিঙ্গারা না খাওয়াইতে পারবা না। তার মানে সে দাবি করতেছে বোনের রেফারেন্স দিয়া যে আমি 18 কোটি মানুষকে খাওয়াই। তাহলে এটা তো রীতিমতো সে রবের মনজালা দাবি করে বসছে। হ্যাঁ, এরপরে পতন কি পরিমাণ হয়েছে দেখো। ফেরাউনের বডির সাথে আল্লাহর ওয়াদা আছে যে তার বডিটাকে বাঁচায় রাখবে। এখন বলো তো ফেরাউনের বডিটা কোথায় আছে? মিশর জাদুঘরে। যেহেতু তার বডি বাঁচিয়ে রাখার ওয়াদা আল্লাহর, এজন্য তার বডিটা বেঁচে থাকবে, যার কারণে জাদুঘরে রাখছে। শেখ হাসিনার বডি বাঁচিয়ে রাখবেন এটা আল্লাহ ওয়াদা করেন নাই, সুতরাং শেখ হাসিনার বডি পচে যাবে। এজন্য তার গণভবনটারে জাদুঘর বানাই দিচ্ছে আল্লাহ। কিভাবে মিলিয়ে রাখছে দেখো। হের বডিকে বাঁচাইলো না, কিন্তু তার গণভবনকে জাদুঘর বানাই দিছে। তাইলে ফেরাউনের বডি জাদুঘরে রাখছে, শেখ হাসিনার ঘরে জাদুঘর বানাই দিছে। দুটোটাতে মিলাই দেখো কি সুন্দর করে মিলে গেছে। এবং আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যাকে এভাবে নিচে ফালান তাকে আর উঠান না। সুতরাং যারা এখনো স্বপ্ন দেখে যে আওয়ামী লীগ পুনরায় দাঁড়ায় যাবে, নো, তাকে এই আওয়ামী লীগরে আল্লাহ ফালাইছেন আবার উঠার জন্য না। তারা আর উঠবে না এবং উঠতে পারবেও না কিয়ামত পর্যন্ত। এটা বলে দিলাম আমরা, কারণ কোরআনের সমস্ত ঘটনার সাথে মিলাইয়া যখন এটার সাথে মিলাই, তখন অটোমেটিক মিলে যাচ্ছে যে এরা আর জিন্দিগিতে মাথা উঠাতে পারবে না। যাহা হোক, এটা প্রসঙ্গত বললাম। তোমার প্রশ্ন ছিল কি, গায়রত এবং অহংকার তাকাব্বুরের মধ্যে তফাৎ কি? গায়রত হলো গুণ, তাকাব্বুর হলো দোষ। গায়রত মানুষকে বাঁচায়, তাকাব্বুর মানুষকে মারে।